তোমাদের কাছে একটু দোয়া চাচ্ছি, প্লিজ তোমরা একটু দোয়া করবে। কার দোয়া কখন আল্লাহ কবুল করে একমাত্র উপরালাই ভালো জানে। তোমরা একটু দোয়া করবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। তোমরা সকলে আমাকে সাবস্ক্রাইব করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তোমাদের দোয়ায়। কিন্তু আমার যা খুবই অসুস্থ। তোমরা সকলে আমার যা জন্য দোয়া করবে। আর এখন আমরা চলে যাচ্ছি হলি ফ্যামিলি হসপিটালে। আমার যা বলতেছে সেই জায়গায় আমরা চলে যাচ্ছি, সেখানে যাই তোমাদের দেখাবো যে আমার যা কী অবস্থা। প্লিজ তোমরা সবাই আমার যা জন্য দোয়া করবে। আর এখন চলে যাচ্ছে হলি ফ্যামিলি, তা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এতটা পরিমাণে জ্যাম করেছে রাস্তায়। আমরা এখন আছি মগবাজার। প্রচণ্ড গাড়ির শব্দে কিছুই বোঝা যাচ্ছে না কথাবার্তা। আর সারা রাস্তা আমরা জ্যামে জ্যামে চলে এসেছি। এই পাঁচটা হল ফ্যামিলির সামনে আছে, কিন্তু আমাদের অনেকটা পথ হেঁটে মানে ইয়া করে যেতে হবে। এদিক দিয়ে যাব, প্রায় 10 মিনিটের মতো লাগবে এদিক দিয়ে যেতে। আর এদিক দিয়ে 2 মিনিট লাগবে না। আর আমরা এদিকে চলে যাচ্ছি হসপিটালে। যাই হোক, সবাই আমার যার জন্য দোয়া করবেন, আমার যার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিগত 5 মাস যাবত আমার যা অসুস্থ, খুবই হসপিটালে ভর্তি, সিসি ওয়ার্ডে ভর্তি। আগামীকালকে বলেছিল আইসিইউতে ভর্তি করার জন্য, কিন্তু আমরা ভর্তি করা নেই। আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে নিশ্চয়ই সুস্থ হতে পারে। কার দোয়া কখন লেগে যায় সেটা উপরওয়ালাই ভালো জানে। আমরা তো অনেক চেষ্টা করছি যে সুস্থ করার, ডাক্তার অনেক চেষ্টা করছে, কিছুতেই হচ্ছে না। হলি ফ্যামিলির মতো এত বড় হসপিটালে চিকিৎসা হচ্ছে, তারপরে এখনও সুস্থ হচ্ছে না। কী হয় দেখা যাক। আপনাদের দেখাচ্ছেন, আমি হসপিটালে যেয়ে আপনার সাথে আবার শেয়ার করব। আর হচ্ছে আমরা এখন প্রায় এদিক দিয়ে মুছে দিয়ে নিয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে ইস্কাটন। আমরা ইস্কাটন গার্ডেনের এদিক দিয়ে চলে যাচ্ছি। আর সামনে দিয়ে যাবো ওই জায়গাটা প্রথম দিকে স্কুলের কাজ দিয়ে আমরা হলি ফ্যামিলিতে চলে যাব। আর মগবাজার থেকে অনেক 2 মিনিট লাগে না, কিন্তু ইস্কাটন দিয়ে ঘুরে যেতে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। আর অনেকটাই কাছে কাছে চলে এসেছি। এখন আমার যার কাছে চলে যাবো, হসপিটালের কাছে চলে এসেছি। আর যে আপনার সাথে আবার ভিডিও শুট করে দেখাবো। আর হসপিটালের ভিতরে ভিডিও এলাও না, মানে ফোন ক্যামেরা এলাও করে না। তাও আমরা চেষ্টা করবো তো দেখানোর জন্য, যতটুকু পারি সম্ভব হয় যে এলাও করার জন্য। লোকায় হলে একটু দেখাবো, আপনার সাথে শেয়ার করবো। সবাই প্লিজ আমার যার জন্য দোয়া করবেন, আমার যার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে কত সুন্দর। আর হসপিটালের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে শেয়ার করছি তোমাদের সাথে। আর এইখানটায় হচ্ছে প্রায় হলি ফ্যামিলি হসপিটালটা চলে এসেছি অনেকটাই। আর এই জায়গাগুলো খুবই সুন্দর, আশেপাশে এরিয়াগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা গেট হলি ফ্যামিলিতে ঢোকার জন্য। আর অপর পাশে গেট দিয়ে আমরা ইমার্জেন্সি গেট দিয়ে চলে যাবো, যেহেতু সিসি ওয়ার্ডে ভর্তি হয়েছে, তাই আমরা ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকে যাব। একমাত্র উপরওয়ালাই জানে কার কেমন রাখবে, কী করবে। উপরওয়ালা যা করে বান্দা ভালো জন্য করে। তাও তোমরা সকলে দোয়া করবে যে তাড়াতাড়ি যেন আমার যা সুস্থ হয়ে যায়। এতটা পরিমাণে ভিড় থাকে। আমরা হসপিটালে চলে এসেছি। আমরা হসপিটালে ঢুকে যাচ্ছি এখন। হসপিটালে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি হলি ফ্যামিলি হসপিটালটা। এটা হচ্ছে ওই দিকটাই ভর্তি আছে। আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছি, পাশে ওয়ার্ডটা।
জানি না, সামনে এগিয়ে যাচ্ছে আর আমি আছি পেছনে। বাইরে প্রচুর গরম পড়েছে, সে গরমে হাঁটা যাচ্ছে না, সিরিয়াস গরম। আর হসপিটালে খুবই ঠান্ডা, কারণ সব দিক দিয়ে এসি চলে উপরে দেখছেন। চলে এসেছি, এখন যেয়ে দেখাবো তোমাদের। প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ তোমরা সকলে আমাকে সাবস্ক্রাইব করবে। সামনে যে আমরা একটু মুসল করবো, তাহলে হয়ে যাবে। আর হসপিটালটা খুবই সুন্দর, হলি ফ্যামিলি হসপিটালটা খুবই বড়, অনেকটাই বড়। যদি তোমরা আসলে তোমাদের খুবই ভালো লাগবে হসপিটালে। আর চিকিৎসা মোটামুটি খারাপ না, কিন্তু আমার যা কী হয়েছে তা এখনও বুঝতে পারছি না। আর আমরা প্রায় চলে যাচ্ছি, সামনে গিয়ে দেখা যাক হসপিটালের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। হসপিটালে ক্যামেরা অ্যালাউ করে না, তাও আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আর আমার যাকে দেখাচ্ছি না ক্যামেরার মাধ্যমে, যেহেতু সবাই ক্যামেরার সামনে আসছে না, আমি রুগী মানুষ তাই দেখাচ্ছি না। এদিকে হার্টবিটটা মোটামুটি ঠিক ছিল, তার জন্য আবার আমার যা খাবার টাইম হয়ে গেছে, অন্য কোনো খাবার খেতে পারে না, তাই আমরা একটু স্যুপ আনতে চলে গেছিলাম। শুধু সুজি আর স্যুপ খেতে পারে, তার জন্য স্যুপ নিতে আমরা বাইরে যাচ্ছিলাম। আর এখানে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জন্য আমরা আটকা পড়ে গিয়েছিলাম, তাই আমরা এই দিক দিয়ে ইমার্জেন্সির সামনে দিয়ে ওইদিকে ক্যান্টিনে চলে যাব স্যুপের জন্য। আর প্রচণ্ড বৃষ্টি পড়েছে, আমরা হাঁটতে পারছি না বৃষ্টির জন্য। আর দেখতে পাচ্ছ যে ভিজে একাকার হয়ে গেছে। আর কি বলবো, যে তোমরা সকলে দেখে নিলে কী অবস্থা আছে। আমাদের হার্ট অ্যাটাক করেছিল, তা এরকম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে বাসায় প্রকাশ করা যাবে না। আর আমি এদিকে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ক্যান্টিনে যাচ্ছি, ক্যান্টিনে যাই একটু ভিডিও করে নেব। আর প্রচণ্ড পানি জমে গেছিলো, বৃষ্টি প্রচুর পরিমাণে কমার পর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, তার মোটামুটি পানি ছিল। আর প্রচণ্ড বৃষ্টির কারণে এদিকে পানির জন্য এদিকে জ্যাম লেগেছিলো রাস্তায়। হলে তুমি সামনে রাস্তার পাশে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই আমি একটু এইভাবে হাতে খুবই সুন্দর ছিলাম। আর এদিক দিয়ে চলে যাচ্ছে ওয়েদারের জন্য ছোট্ট একটা হসপিটালের ক্যান্টিনে আমার যাওয়ার জন্য স্যুপ নিতে। আর আমরা ক্যান্টিনে চলে এসেছি, এখন আমরা স্যুপ নিয়ে নেব এখান থেকে। কিছু খাবা? কি খাওয়া গো? খাওয়া কি খাওয়া? ক্যান্টিন থেকে খাবার নিয়ে আবারও চলে যাচ্ছি হসপিটালে। আমার যা চাচ্ছে যে স্যুপটা খাবে, আর তোমাদেরকে হসপিটালটা ঘুরে দেখাবো। চলো দেখা যাক হসপিটালটা কেমন, তোমাদের আগে একটু দেখিয়েছি। আর ভিডিওটা লং হওয়ার কারণে তোমরা করতে পারো, তাই আমি দেখাবো। যাই হোক, তোমাদের ভালো লাগবে দেখবে, আর আমার আমিও করবো, সমস্যা নেই। আর এখানে হওয়ার খাবারটা আমি আবার দেখাচ্ছিলাম যে কীভাবে প্যাকেট করে দিয়েছিল, সুন্দরভাবে প্যাকেট করে না। আর দেখতে দেখতে আমরা আবার চলে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আউটডোরের ভিতরে আমরা চলে যাচ্ছি। পুরাটা হসপিটাল ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ডক্টর আমার যাকে দেখছে, এই ডক্টর আমার মাধ্যমে চিকিৎসা চলছে। আর এদিকে পুরো বন্ধ, দুপুর 2টা পর্যন্ত আর কি, যে ডক্টর রানিং থাকে, তারপর থেকে বন্ধ। আর সকালে কেউ ডক্টর দেখাতে চাইলে এই ভিউটা কিন্তু সবাই খুব সুন্দর। হ্যাঁ, কি সুন্দর দেখছো আন্টি, দুজন হাত ধরি, এদিকে আসো, ছবি তুলবো, ধরো ধরো ধরো। এত সুন্দর আকাশ।
মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তাতে আইসিইউতে ভর্তি। আসসালামু আলাইকুম। দেখতে এসেছিলাম বড় যাকে, কিন্তু খুবই দুঃখের বিষয়, এক পরিচিতের সাথে পরিচিত হলো, তার মেয়ে আইসিইউতে ভর্তি। এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পেয়েছে, উপর থেকে বৃদ্ধি পেয়েছে। সে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চলুন দেখা যাক, ওই অবধি যাই যে তাকে একটু ক্যামেরা করা যায় কিনা, ভিডিও বানাতে পারি কিনা। চলেন যাচ্ছি, আমি এখন হসপিটাল আছি, আর একটা হচ্ছে হসপিটালের লোক। আমরা গিয়েছিলাম মেয়েটাকে দেখতে, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না, আর যেহেতু আইসিইউতে ভর্তি আমরা মেয়েটাকেও দেখতে পাই নাই। আর তার মায়ের দিকে বসেছিল, আমি এদিকে আইসিইউ মানে কেন্দ্রটা এই জায়গায় মানে আর কি ভিডিও করে রেখে দিয়েছিলাম। তার মা খুবই কান্নাকাটি করলো, খুবই দুঃখজনক বিষয়, আমরা অনেক মন খারাপ হলো। তা আমরা তার মেয়েটাকে দেখে আবারও চলে আসলাম। এদিক দিয়ে আমরা অন্য জায়গা দিয়ে নামতেছিলাম, অপর বাড়িতে নামতে নামতে চলে আসলাম। আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর রাস্তায় জ্যাম ছিল, এদিকে ট্রেন যাচ্ছিল, অনেক সুন্দর শব্দ হচ্ছিল, খুবই ভালো লাগলো ট্রেনের শব্দ শুনতে। আর খুবই আমাদের বাসায় যাওয়া যায় না ট্রেন দেখতে, এটা হচ্ছে খুবই কাছাকাছি। আল্লাহ হাফেজ।